আরে কি বলরাম, তুমি নিজে ধরা পড়েছো বলে প্রভু জগন্নাথের নামেও মিথ্যে কথা বলছো? না না, আমি সত্যি বলছি, ও আমার সাথেই ছিল। চুপ করো বলরাম, মিথ্যে কথা বলো না। সোমনাথ, দেখছো তো তোমার ছেলে ভুল করেছে, আবার প্রভু জগন্নাথের নামে মিথ্যে কথা বলে মহাপাপ করছে। জি হুজুর, ও তো বাচ্চা হুজুর, ওর ভুল হয়ে গেছে। বলছি কি, ওকে ক্ষমা করে দিন। না, ভুল যখন করেছে তার শাস্তিও সে পাবে। বলো শঙ্কর, তুমি কি চাও? আমি আর এ ব্যাপারে কি বলবো সেনাপতি মশাই, আপনি হলেন আমাদের ন্যায়দাতা, আপনি যা সিদ্ধান্ত নেবেন আমার তাতে সম্পূর্ণ সম্মতি আছে। সোমনাথ, তোমার ছেলে বলরাম তার ক্ষতি করেছে মানে তার সমস্ত ক্ষতিপূরণ তোমাকেই করতে হবে। কি বুঝলে তো? আরে কি হয়েছে, এখানে কিসের বিচার চলছে? মহারাজ গজপতির জয় হোক। মহারাজ, এই হলো বলরাম, এই শঙ্করের খেতে ঢুকে তার সব ছোলা খেয়ে নষ্ট করে দিয়েছে সবকিছু। আমি এর বিচার করে বলরামকে শাস্তি দিচ্ছি মহারাজ। সেনাপতি বটুকনাথ মহাশয়, এসব কি হচ্ছে? বাচ্চাটি সামান্য ছোলা খেয়েছে বলে তাকে এইভাবে শাস্তি দেবেন? আগে মহারাজ, ও শুধু ছোলা খায়নি, পুরো ছোলা ক্ষেতটা একেবারে নষ্ট করে দিয়েছে। কি রে বলরাম, কারুর খেতে লুকিয়ে ঢুকে চুরি করে খাওয়াটা কি ভালো কথা? এই কাজটা কিন্তু অত্যন্ত অন্যায়। আমায় ক্ষমা করে দিন মহারাজ, আমার যাওয়ার ইচ্ছা ছিল না, জগা ডাকলো বলেই ওর সাথে গিয়েছিলাম। মহারাজের জয় হোক। মহারাজ, আজকে বড় দেউলে একটা আশ্চর্য ঘটনা দেখে এলাম। কি দেখেছেন সেটা আমাদেরও বলুন। আমি আজ দেখে এলাম। হে মহাপ্রভু, এ কেমন ধারা পরীক্ষা তোমার? এত দূর পৌঁছানোর পরে এই প্রতিবন্ধকতা কেন প্রভু? তুমি কি তোমাকে দর্শন করা থেকে বঞ্চিত করতে চাইছো মহাপ্রভু? তাহলে আমিও প্রতিজ্ঞা করছি, যদি তুমি আমাকে পথ প্রদর্শন না করো তাহলে তোমার নাম করতে করতে আমি এখানেই প্রাণত্যাগ করব প্রভু। আর যাই হয়ে যাক না কেন, আমি আর ফিরে যাব না। আর যাই হয়ে যাক, আমি আর ফিরে যাব না। জয় জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভব তুমে। জয় জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভব তুমে। জয় জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভব তুমে। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। মহারানা পুত্র, বলো দেখি, রথ তৈরির কাজ আর কত দেরি? রথ নির্মাণের কাজ প্রায় শেষ হয়ে এসেছে, আর দুদিনের মধ্যেই সম্পূর্ণ হয়ে যাবে। শুধু দড়ি বাঁধা বাকি আছে। প্রধান নির্মাণকারী হিসেবে তুমি প্রত্যেক বছর সঠিক সময়ে রথ তৈরির কাজ সম্পূর্ণ করেছ, আর তাই তোমার কথার উপরে আমার সন্দেহের কোনো অবকাশই নেই। মণিমায়ের জয় হোক। কি হয়েছে? কি ব্যাপার? এসব কি হচ্ছে? আরে কি হয়েছে? সিংহদুয়ারের সামনে এত ভিড় কেন? এই তো সেনাপতি বটুকনাথ মশাইও এসে গেছেন। প্রধান পুরোহিত, কি হয়েছে? এখানে এত ভিড় কেন? সেনাপতি মশাই, আপনি একটু দেখুন তো, এই ব্যবসায়ী বলছে যে সে নাকি শ্রীমন্দিরে এই সিংহদ্বারের কাছে এই জায়গাটি নাকি কিনেছেন। কি হয়েছে? তুমি এই জায়গা কিনেছো? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? এই জায়গা কার থেকে কিনলে? আর তোমাকে বিক্রি করলোই বা কে? আগে গজপতি মহারাজ নিজে বিক্রি করেছেন, আমি তো পয়সা দিয়েই কিনেছি। আগে মূর্খ কোথাকার, মহারাজের নামে এত বড় মিথ্যে কথা বলছো? জানো এর জন্য তুমি মৃত্যুদণ্ডও পেতে পারো। তুমি কি মৃত্যুকে ভয় পাও না? আমি ভয় পাবো কেন বলুন তো? আগে আমি তো যা বলছি সত্যিই বলছি। এই যে সত্যি না মিথ্যে বলছো?
মহারাজের কাছে গেলেই সব স্পষ্ট হয়ে যাবে। আপনি একদম ঠিক বলেছেন প্রধান পুরোহিত। চলো একে মহারাজের কাছে নিয়ে চলো। এ তো আশ্চর্যের কথা, আমি তোমায় ওই স্থান কবে বিক্রি করলাম? আরে মাসিমা, তোমার কি হয়েছে গো? চোখ মুখটা কেমন শুকনো শুকনো দেখাচ্ছে। শরীর ভালো নেই? হ্যাঁ রে মা, শরীরটা একটু ভালো নেই, জ্বর জ্বর লাগছে, বয়সও হয়ে গেছে, হাত পায়ে আর কোনো জোর পাই না। আরে মাসিমা, বৈদ্য মশাইকে দেখিয়ে ওষুধ খাচ্ছ না কেন? না, আমি যাইনি। আর তাছাড়া ওষুধ আনতে যাওয়ার মতন কেউ আছে নাকি? কালিয়া আসুক, ওই ওষুধ নিয়ে আসবে। ও মাসিমা, তুমি সকালে কি খেয়েছো? তা কিছু খেয়েছো না খাওনি? না রে, কিচ্ছু খাইনি, খাওয়ার ইচ্ছেও হচ্ছে না। আরে এইসব বললে কি করে চলবে? না খেলে তো শরীর আরো খারাপ করবে। দাঁড়াও, আমি বাড়ির থেকে কিছু খাবার নিয়ে আসছি, তুমি খেয়ে নাও। না রে মা, তুই যা, আমার কালিয়া এলে খাবার নিয়েই আসবে, তখন খাবো। আচ্ছা আচ্ছা, বুঝেছি, তুমি আমার বাড়ির কোনো জিনিস খাবে না। বেশ ঠিক আছে, আমি একটা কাজ করছি, তোমার বাড়িতে কি আছে বলো, আমি রান্না করে দিচ্ছি, তাহলে খাবে তো? বলছি না, তখন থেকে বলছি আমি খাবো না, তুই কি বুঝতে পারছিস না? আমি তো বলছি কালিয়া এলে তবে খাবো, তুই যা না। ও মাসি, তুমি এত রেগে যাচ্ছ কেন? তোমার ভালোর জন্যই তো বলছি। না, আমার ভালো ভাবার দরকার নেই। আচ্ছা, তোর বাড়িতে কোনো কাজকর্ম নেই নাকি? যা না, নিজের কাজ কর, যা, চলে যা। আমার কথা আমার কালিয়া এলেই বুঝবে। আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি। হ্যাঁ গো, সেই কোন সকালে তুমি বেরোলে আর এতক্ষণে ফিরলে, তোমার কি খিদে টিদে কিছু পায় না? এসো এসো, কিছু খাও আগে। না গো চম্পা, আমার খিদে নেই। মেয়ের কথা ভাবলেই আমার আর কিচ্ছু ভালো লাগছে না। আরে এটা তো বিধির বিধান, মেয়ের বিয়ের পর পরের ঘরে যায়, তুমি কি তাকে সারা জীবন ঘরে রেখে দেবে? এর জন্য মন খারাপ করছো কেন শুনি? হ্যাঁ, কি বলছো? মেয়ে তার শ্বশুর বাড়িতে চলে গেছে? হ্যাঁ। তুমি কি বলছো? তুমি এ কথা শুনে অবাক হচ্ছ কেন? তা বিয়ের পর মেয়ে আর কোথায় যাবে শুনি? মেয়ের বিয়ে কিভাবে হলো? কে করালো? আমি তো এখন পুরুষোত্তম ক্ষেত্র থেকে ফিরছি। হ্যাঁ গো, তোমার কি মাথা টাথা গেছে নাকি? তুমি নিজেই তো ধুমধাম করে মেয়েটার বিয়ে দিলে, গ্রামের সবাইকে ডেকে খাওয়ালে। ঠিক আছে ঠিক আছে, তুমি এখানে বসো, আমি চললাম, আমার অনেক কাজ রয়েছে। আরে আমি তো স্ত্রী ক্ষেত্রতে ছিলাম, তার মানে চতুর্ভুজ জগন্নাথ কণ্ঠ শোভিত কৌস্তুভ। আরে রঘু, কি খবর রে তোর? আরে আপনারা আসুন আসুন, আপনারা একটু অপেক্ষা করুন, বসবার জন্য কিছু একটা নিয়ে আসি, আপনারা বসবেন। আরে না না না, আমার একদমই বসার সময় নেই, আমি এমনি একটা কাজে এসেছিলাম। কি এমন কাজ বলুন না? আরে দুটো হাঁড়ি লাগবে রে, আছে নাকি? ও, হাঁড়ি লাগবে? আছে তো, আছে আছে। আচ্ছা বলতো, এই দুটো হাঁড়ির জন্য কত টাকা নিবি? এ কি বলছেন? আপনাকে আমি কি দাম বলি বলুন তো? যেটা আপনি খুশি হয়ে দেবেন সেটুকুই আমি খুশি মনে গ্রহণ করব। আচ্ছা আচ্ছা ঠিক আছে, দুটো হাঁড়ি দিয়ে দে, পরে এসে আমার বাড়ি থেকে টাকাটা নিয়ে যাস। যথাজ্ঞা বাবু। যাই বলুন প্রভু, রঘু কিন্তু আমাদের বড় ভালো লোক, খুবই সরল আর সৎ মানুষ। হ্যাঁ, আর শুধু তাই নয়, আমাদের রঘু খুব জ্ঞানী আর ধার্মিক লোকও বটে। এমন লোক আজকাল খুব কমই পাওয়া যায়। আজ্ঞে প্রভু,
আপনি একদম ঠিক বলেছেন। গোবিন্দ গোবিন্দ গোবিন্দ, মধু অমৃত হয়ে ঝরে পড়ে গরল থেকে, সেই গরল দেখো পান করে ঘুরে দাঁড়ালেন ব্রজ নারী। সেই ব্রজ নারী নিজের মনকে শুদ্ধ চিন্তায় পরিবর্তিত করলেন। বলো সবাই সর্বানন্দে একবার হরি বল। আরে মধু, হ্যাঁ তুই জানিস কি? আরে প্রভু জগন্নাথ দেব আমার উপর কৃপা করেছেন। কিরকম? আমরা স্বামী স্ত্রী হ্যাঁ? আজ সন্ধ্যের সময় শ্রীক্ষেত্রের উদ্দেশ্যে যাত্রা করছি। আরে বাহ, এটা তো সত্যি খুব ভালো কথা। আমিও গত বছর গিয়েছিলাম। জানি না আবার কবে গিয়ে রথের দড়ি আমি টানতে পারবো। ওরে হরে, শ্রীক্ষেত্র যাওয়ার জন্য কত মুদ্রা খরচা হবে? এই একজনের ধরো 10 মুদ্রা করে খরচা হবে। আচ্ছা রঘু ভাই, তুমি যাবে কি? এই যে ছোট্ট ছোট্ট ব্রাহ্মণ সন্তানেরা, তোমরা বোধহয় আজকে প্রথমবার এসেছো। আজ্ঞে, আমরা আজ নতুন এসেছি। আমি মহাদানী স্বামীর প্রশংসা শুনে শ্রীক্ষেত্র থেকে এসেছি। বলো কি, তুমি আমার শ্রীক্ষেত্রে এসেছো? মানে জগন্নাথের মহাপ্রসাদ ছেড়ে তুমি আমার এখানে অন্ন খেতে এসেছো? উত্তম, অতি উত্তম। দেখেছো চন্দ্রমণি, এই মহাদানী সামন্তর অন্নের স্বাদ কেমন? জগন্নাথের মহাপ্রসাদ ছেড়ে লোকে এইখানে আসছে। আগে হ্যাঁ হ্যাঁ, আপনিও গরিবদের কাছে দ্বিতীয় জগন্নাথ মহাদানী প্রভু। ঠিক বলেছ, আমি দিন দুঃখী মানুষদের জন্য দ্বিতীয় জগন্নাথ। মহাদানী স্বামী, আমি তোমার অনেক প্রশংসা শুনেছি। এবার থেকে আমি কিন্তু রোজ আসব। আমায় প্রতিদিন খেতে দিতে পারবে তো? আরে কি বলছো? আমি এখানে হাজার হাজার মানুষকে প্রতিদিন খাবার দিচ্ছি, আর তোমাদের দুজনকে দিতে পারবো না? চিন্তা করো না, আজ এই মহাদানী সামন্ত তোমাকে কথা দিচ্ছে, আমার দুয়ার থেকে তুমি কোনোদিন খালি পেটে ফিরবে না। মহাদানী স্বামীর জয় হোক। চন্দ্রমণি, এই গরিব ব্রাহ্মণদেরকে বস্ত্রও দান করতে হবে। আগে মহাদানী প্রভু, আপনার যেমন ইচ্ছে। মহাদানী মালিক, মহাদানী মালিক, শেষ হয়ে গেল, সব শেষ হয়ে গেল মালিক, সব কিছু শেষ হয়ে গেল।